আমাদের ভারতবর্ষ যেটা ভালোবাসা দিয়ে পারে না, সেটা বিশ্বের অন্যান্য দেশ জোর খাটিয়েও কোনোভাবে পারে না। এই যে আফ্রিকান কান্ট্রিগুলো রয়েছে, সেখানে ভারত কিন্তু ধীরে ধীরে তার আধিপত্য বিস্তার করতে শুরু করে দিয়েছে। মানে বিস্তারবাদী নীতি নিয়ে নয়, ভালোবাসা দিয়ে। আর সেই কারণেই চায়নাকে যেখানে আফ্রিকার বিভিন্ন দেশ ঢুকতে দিচ্ছে না, ঘাড় ধাক্কা দিচ্ছে, সেখানে ভারতকে আলিঙ্গন করছে, মানে কাছে টেনে নিচ্ছে। এই খবরটা আমি বানিয়ে বানিয়ে বলছি না। আজারবাইজানের একটা সংবাদপত্র নিউজ এজেট, তাদের একটা প্রতিবেদনে সেখানে বলা হয়েছে কিভাবে ভারতবর্ষ তারা আফ্রিকান কান্ট্রিগুলোতে চীনের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে। আমার কথা নয়, আজারবাইজানের এই সংবাদপত্রটি রীতিমতো ভারত বিরোধী। তারা ভারত বিরোধী বিভিন্ন রকম কথাবার্তা বলেন, তারা পাকিস্তানের প্রচুর সমর্থন করেন, তারা পর্যন্ত ভারতের হয়ে কথা বলছে। পরিবর্তনটা এখানেই। তারা যে প্রতিবেদনটা সেখানে বার করেছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে চীনের বিরুদ্ধে ভারতের দৌড়, এবং এমন দৌড়ানো ভারত দৌড়চ্ছে যে চীন অনেক পেছনে পড়ে গেছে। চীন বহু দেশে ঢুকতে পর্যন্ত পাচ্ছে না। সেখানে লেখা হয়েছে, ইন্ডিয়া এন্টার্স দ্য রেস অফ আফ্রিকা এগেনস্ট চায়না। বিশ্বাস না হয় ইন্টারনেট সংস্করণ রয়েছে, পড়ে দেখে নিতে পারেন। আর চীনের যে মূল বিষয় সেটা হচ্ছে চীন সব সময় ফায়দা তুলতে চায়। চীন ফায়দা তুলে বিভিন্ন দেশকে ফাঁসাতে চায়, এটাই হচ্ছে চীনের নীতি আদর্শ। আজকে যে দেশটার সঙ্গে ভারতের সম্পর্ক সবচেয়ে বেশি ভালো, ঘানা, তাদেরকে কিভাবে চীন ফাঁসাতে চেয়েছিল সেই কথাই আপনাদের জানাবো। আর বর্তমানে ভারতবর্ষ সেখানে কি কি করেছে, একেবারে নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ দেখেনি ভারত। 2015 সাল জুন মাস, তখন ঘানা সরকার চীন সরকারের কাছে তহবিল চায়। তারা বলে যে আমাদের কিছু রাস্তা তৈরি করতে হবে, দয়া করে আপনারা কম সুদে আমাদেরকে কিছু ঋণ দান করুন। চীন সরকার আনুষ্ঠানিকভাবে এই যে অনুরোধ সেটা প্রত্যাখ্যান করে দেয়, বলে যে তোমাদেরকে অর্থ দিতে পারবো না, যদি তোমরা দেশটাকে বন্ধক রাখতে পারো রাখতে পারো। ঘানা নিজের দেশের প্রতি সম্মান প্রদর্শন করে কোনো রকম ওই দিকেই যায়নি। তারপর 2023 সাল চীনের কাছে তারা ঋণের আবেদন করে যে একটু যদি কম সুদে আমাদের আপনারা ঋণ দেন, কারণ তাদের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল সেই সময়। 2023 সালেও চীন তাদের বলে যে তোমাদের $1.9 মিলিয়ন দেব। তাদের অনুরোধও সেটা ছিল, কিন্তু তোমাদের দেশের এই অংশকে বন্ধক রাখতে হবে। তখন ঘানা বলে পেটে না খেয়ে থেকে যাব, তোমাদেরকে আমাদের দেশ বিক্রয় করব না। আর তারপর ভারতবর্ষ কি করেছেন দেখবেন, দেখুন, এটাই ভারতবর্ষের প্রাপ্তি। ভারত পর পর নিজের স্বার্থকে না দেখেই, যেটা আপনারা দেখলেন একটু আগে, জুবলি হাউস বানিয়েছে। এটি ভারতীয় অর্থ দ্বারা নির্মিত হয়েছে। ভারত ঘানাকে $30 মিলিয়ন দিয়েছিল, সেই অর্থেই বিলাসবহুল এই রাষ্ট্রপতি প্রাসাদটি তৈরি করে দিয়েছে ভারতবর্ষ, বিনা স্বার্থে। কোনো স্বার্থ ছিল না এখানে। এবং তারপর সেখানে ফরেন সার্ভিসেস ইনস্টিটিউট ভারত তৈরি করে দিয়েছে। কমান্ডার সুগার ফ্যাক্টরি ভারত তৈরি করে দিয়েছে। ভারত ঘানা কোফি আনান আইসিটি সেন্টার, সেটাও ভারত তৈরি করে দিয়েছে। তেমা এম পাকা দান রেলওয়ে যে লাইন, সেই লাইন কে সহযোগিতা করেছিল? ভারতবর্ষ সহযোগিতা করেছিল। ভারতের যদি বিস্তারবাদী নীতি থাকতো না, ভারতবর্ষ অনেক কিছুই করতে পারত। নির্লজ্জ বেহায়া দেশগুলো এগুলো বুঝবে না। আফ্রিকা বুঝেছে, ঘানা বুঝেছে, সেই কারণে ভারতকে বুকে জড়িয়ে ধরে নিয়েছে। আর এখন ভারতের বিনিয়োগ দেখুন, ভারতের কোম্পানিগুলো দেখুন সেখানে কিভাবে ব্যবসা করছে, চীনকে প্রায় উড়িয়ে দিয়েছে।
চীন প্রবেশই করতে পারছে না, যে হারে কম টাকায় ভালো ভালো মানের জিনিস ভারতবর্ষ সেখানে দিচ্ছে। ভারত আফ্রিকার মধ্যে রীতিমতো প্রভাব বিস্তার করে ফেলেছে, এ কথা সত্যি। তবে মানুষের ওপরে পা দিয়ে নয়, জমি জায়গা হরণ করে নয়, ভারতবর্ষ কি করেছে? ভালোবাসা দিয়ে। আফ্রিকাও জানে যে তাদের পক্ষে এটা ভালো হচ্ছে। ভারতের মতন একটা দেশ যারা অন্তত জমি দখল করতে চায় না, সম্প্রসারণবাদ ভারতের ভেতর নেই। যদি চীনের ফাঁদে তারা পা দিত, এতদিনে তাদের কি অবস্থা হতো তারা জানে। তাদের অর্থনীতি কোথায় পৌঁছতো, সাধারণ মানুষ রীতিমতো ভিক্ষাবৃত্তি করত যদি তারা ঋণের ফাঁদে পড়ে যেত। পড়েনি, ভারত দুহাত ভরে তাদের দিয়েছে, তারা সম্পত্তি বাড়িয়েছে। আফ্রিকা চীনকে রীতিমতো চ্যালেঞ্জ দিচ্ছে, ঢুকে দেখান। আর প্রধানমন্ত্রী মোদির যে সফর, সেই সফর শুরু হয়ে গিয়েছে ঘানায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফর। সামগ্রিক অর্থনৈতিক দিক থেকে যদি বলি, সেই ক্ষেত্রে আফ্রিকান 10ম অর্থনীতির দেশ হচ্ছে এটি। এটি বড় বিষয়, ছোট নয়। আফ্রিকায় মোট 54টি দেশ রয়েছে। মিশর, দক্ষিণ আফ্রিকা সহ আফ্রিকার বেশ বড় বড় দেশগুলোতে আপনারা এর পরে দেখতে পাবেন ভারতের প্রধানমন্ত্রী কিভাবে যাচ্ছে। আফ্রিকার একটা বড় অংশ জুড়ে সেখানে ভারতীয় সনাতনী ধর্ম পৌঁছে গেছে। হরে কৃষ্ণ হরে রাম। প্রধানমন্ত্রী মোদী এই সমস্ত মানুষজনের সঙ্গে দেখা করেন, সে সমস্ত ছবিও সামনে এসেছে। 5 দেশের সফরের অংশ হিসেবে বুধবার ঘানার রাজধানী আক্রায় পৌঁছয় প্রধানমন্ত্রী। বিমানবন্দরে মাহামা ব্যক্তিগতভাবে তাকে স্বাগত জানায়, আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়। ঘানার রাষ্ট্রপতি জন দ্রামামি মাহামা, তিনি সমস্ত রকম প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এসে দেখা করেন, তাকে নিতে আসেন, অভ্যর্থনা জানান। ভারত ও ঘানা প্রতিরক্ষা, খাদ্য নিরাপত্তা, ঔষধ শিল্পে তাদের ক্ষমতা আরও জোরদার করতে চলেছে। 3 দশকের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পশ্চিম আফ্রিকার এই দেশের প্রথম সফর। সশস্ত্র বাহিনীদের প্রশিক্ষণ দেবে ভারতবর্ষ। সমুদ্র নিরাপত্তা, প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তার বিষয়েও ভারত সহযোগিতা করবে। একই সঙ্গে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, যাকে ইউপিআই বলি আমরা, ডিজিটাল পেমেন্ট সিস্টেম, ভারতের দক্ষতা তারা কাজে লাগাতে পারবে। একই সঙ্গে ভারত সাশ্রয়ী ঔষধ দেবে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। ভারতের বিভিন্ন কোম্পানি সেখানকার গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সন্ধান করছে, অনুসন্ধান করছে, খনির ক্ষেত্রে সহযোগিতা করছে। এর আগে একটা প্রতিবেদনে দেখেছিলেন, মনে আছে, রেয়ার আর্থ এলিমেন্টস, সেগুলো খুঁজছে ভারত। ঘানা ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় ভ্যাকসিন নির্মাণ করবে, কৃষি যন্ত্রপাতি সরবরাহ করবে এবং একাধিক বিষয় নিয়ে কিন্তু স্বাক্ষর চুক্তি হয়ে গিয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যে $3 বিলিয়ন অতিক্রম করেছে। ভারতীয় কোম্পানিগুলি ঘানাতে 900টি প্রকল্পে $2 মিলিয়ন বেশি সেখানে ইনভেস্ট করে দিয়েছে। উভয় পক্ষ চাইছে আগামী 5 বছরের মধ্যে বাণিজ্য দ্বিগুণ করতে, আর সেটাই হবে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, যাকে বলছে BIS, এবং ঘানা স্ট্যান্ডার্ডস অথরিটি, যাকে বলছে GSA, তারা একসঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। একই সঙ্গে ঘানার ইনস্টিটিউট অফ ট্র্যাডিশনাল অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন, যাকে বলছে ITAM, এদের সঙ্গে ভারতের ইনস্টিটিউট অফ টিচিং অ্যান্ড রিসার্চ ইন আয়ুর্বেদ, যাকে বলছে ITRA, ঐতিহ্যবাহী ঔষধ শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা একসঙ্গে করবে তারা। তার চুক্তিও স্বাক্ষর হয়ে গিয়েছে। এবং একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বে ভারতবর্ষ ও ঘানা একসঙ্গে। আর সেই কারণে প্রযুক্তিগত দিক, বিভিন্ন অস্ত্রশস্ত্র ভারতবর্ষ ঘানাকে দেবে, যাতে ঘানা ভালো থাকে। এবং ঘানাও বলেছে যে আমরা সব দিক থেকে ভারতের সঙ্গে রয়েছি। এমনকি সাম্প্রতিক সময়ে পেহেলগাঁও যে হামলা, সন্ত্রাসী হামলা, সেই হামলারও তীব্র নিন্দা জানিয়েছেন। এবং ঘানার রাষ্ট্রপতি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে লড়াই, সেই লড়াইকে আমরা সর্বক্ষণ সমর্থন জানাই।
ভারতবর্ষ এমনি যাচ্ছে ঘানাতে, কত পরিমাণ, কত মিলিয়ন ডলার সেখানে ঢুকে আছে কোনো আইডিয়া শত্রু দেশদের আপাতত নেই, যে কারণে তারা ভুলভাল ইঙ্গিত করেই চলে যাচ্ছে। এই যে খবরটা করলাম না, এটা নিয়েও বিরূপ প্রতিক্রিয়া পাবেন, বিভিন্ন রকম আজে বাজে কথা বলা হবে। ভারতবর্ষ তো চুরি করে কিছু করছে না, ভারতবর্ষ প্রকাশ্যে করছে। রাস্তাঘাট থেকে শুরু করে সেখানকার স্বাস্থ্য, চিকিৎসা ব্যবস্থা, তারপরে রাষ্ট্রপতি হাউস, সব কিছু কে তৈরি করেছে? ভারতবর্ষ। এবং তার জন্য কোনো কিছু ভারতবর্ষ নেয়নি। ভারতবর্ষের কি প্রাপ্তি? প্রাপ্তি হলো এইগুলো। আজকে ভারতবর্ষের গাড়ি মার্কেট বিরাট অংশ ধরে নিয়েছে আফ্রিকার, বিরাট অংশ, সেখানে চীনের কিছু ঢুকতেই পারছে না। এটা হয়েছে ভালোবাসার দ্বারাই। কারণ ভারতবর্ষ এর আগে নিঃস্বার্থভাবে মানুষের কথা ভেবে তারা সেখানে ইনভেস্ট করে গিয়েছে, এখন তার প্রতিদান ঘানা দিচ্ছে। সব দেশ তো একরকম হয় না। এই যে পাশের প্রতিবেশী এত কিছু ভারত দিয়েছে, তারপরেও কি রকম বিষোদ্গার একবার ভাবুন। কাজেই খারাপ মানসিকতার দেশ যেমন রয়েছে, ভালো মানসিকতার দেশও আছে। যেমন ঘানার মতন আফ্রিকান কান্ট্রিগুলো, তারা জানে প্রতিদান ঠিক কিভাবে দিতে হয়, তারা জানে তাদের নিজের দেশের ভালোর জন্য কি কি করতে হয়। যদি লোভ, অর্থলোভ বা অন্য কিছু লোভ থাকতো না, বহু বছর আগে, মানে সেই 2015 সালেই তারা কিন্তু ফাঁদে পড়ে যেত। চীনের ফাঁদে পড়েনি, তার কারণ তারা দেশকে ভালোবাসে। আর এই পাশের দুটো দেশকে দেখুন, নির্লজ্জ, বেহায়া, যা বলবেন আপনারা, মুখে যা আসে সেটা বললেও গায়ের জ্বালা মেটে না। বহু কিছু ভারতবর্ষ করে দিয়েছে, বহু কিছু। লিস্ট নিয়ে বসলে পরে একদিন বুঝিয়ে দিতাম যে কত কিছু ভারতবর্ষ সেখানে করেছে। তারপরেও দেখুন কি অবস্থা। এটাই হয়, ভালোর সঙ্গে ভালো হবে, খারাপের সঙ্গে খারাপ, আরো খারাপ, অতি খারাপ, এই সমস্তগুলো হবে। তাহলে কি বলবেন? আফ্রিকান এই কান্ট্রিটিকে নিয়ে ভারতবর্ষকে যেভাবে তারা একদম উদার হস্তে সবকিছু খুলে দিয়েছে, তাতে ভারতের অর্থনৈতিক যে প্রবৃত্তি সেটা বহু অংশে বাড়বে, দু দেশের সম্পর্ক সঠিকভাবে বাড়বে এবং দুটো দেশেরই অর্থনীতি সমান তালে উঠবে। আর ভারত এটাই চায়। ভারত নিজে উঠবে যেভাবে, ঠিক একইভাবে প্রতিবেশী যদি কোনো দেশ সমস্যায় থাকে তাদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সাম্প্রতিক অতীতের কথা যদি বলি, তার উৎকৃষ্ট উদাহরণ হলো শ্রীলঙ্কা। কি অবস্থা হয়েছিল চীনের ফাঁদে? উঠিয়েছে কে? আমাদের ভারতবর্ষ। আজকের এই প্রতিবেদন নিয়ে আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।